আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, হে মানব সকল, তোমাকে তো কোরআনের আইন দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, তুমি কোরআন বাদ দিয়ে দিয়ে ইচ্ছা মতো মানুষের বানানো মতবাদের উপরে তোমার জীবনকে পরিচালনা করলে, আর যাদেরকে তুমি রাষ্ট্রীয় ক্ষমতায় বসালে, সমাজে বসালে, ওই মানুষগুলা হত্যা, রাহাজানি, জুলুম করলো, তার থেকে কি তুমি একটুও পাবা না? সব আমলনামা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। আর এই আমলনামা নিয়ে সোজা কোন জায়গায়? আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর থেকে তিলাওয়াত করেছি। পারেন না সবাই? ইনশাআল্লাহ সবাই পারেন? অর্থ কে কে পারেন? হ্যাঁ, সবাই অর্থ পারেন? সবাই অর্থ পারে না। তাহলে আমরা একটু সূরা আসর থেকে আস্তে আস্তে গভীরে যাব, আর যতটুকু শুনবো কোরআন থেকে শুনবো, আর আমাদের সঠিকগুলো আমল করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন, আমি ছোট্ট একটি সূরা তোমাদের কাছে দিলাম, এই সূরার ভিতরে সামান্য 3টা আয়াত নাজিল করে দিলাম। এই 3টা আয়াতের উপরে যদি কোনো মানুষ আমল করে, কয়টা আয়াত? সবার কথা বলতে হবে কিন্তু। যদি এই 3টা আয়াতের উপরে মানুষেরা আমল করে, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দান করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে চাই না হাত উঁচু করে দেখায়। ভুল হয়ে গেছে নাকি? আমরা সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নামে কেউ যেতে চাই না ইনশাআল্লাহ। তাহলে ছোট্ট একটি সূরা, আমরা এই আয়াতগুলোর উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়তে হবে। সবাই পারেন না ইনশাআল্লাহ? আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ছোট্ট একটি সূরার ভিতরে 3টি আয়াত দিয়ে আমাদেরকে বললেন, ওয়াল আসর, আমি সময়ের কসম কাটলাম। কিসের সময়? সময়। আল্লাহ তাআলা বললেন, ওয়াল আসর, আমি সময়ের কসম কাটলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত। নিশ্চয় কি? কারা? ভূত, মানুষেরা। ইনসান মানে কি? মানুষ। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা এবার বললেন যে ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত যারা 4টা কাজ করে। কয়টা? সবাই বলতে হবে কয়টা? যারা 4টা কাজ করে তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। মানুষের ভিতরে যত মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন, সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ বাদে। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ বাদে আর সবাই ক্ষতিগ্রস্ত। জানতে হবে না কোন 4 শ্রেণী? আল্লাহ তাআলা বললেন
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যারা প্রথমত যারা ঈমান আনে, কারা? এক নম্বরে যারা ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার পরবর্তীতে যারা ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করে, ভালো কাজ করে। কি করে? ভালো কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের দাওয়াত দেয়। কি করে? সত্যের উপরে নিজে থাকে এবং সত্যের, সবার বলতে হবে, কি করে? সত্যের দাওয়াত দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং তার পরবর্তীতে ধৈর্য ধরে। কি করে? ধৈর্যের উপরে অটল থাকে। এবার কথা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে চারটা গুণ নিজেদের ভিতরে আনতে বললেন। তাই চারটা গুণ আনায়নের করার জন্যে আল্লাহ তাআলা কি কোরআনে সব কিছু দিয়েছে? বলেন, কোরআনের ভিতরে কি সব আছে? আল্লাহ তাআলা বললেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এমন একটা জীবন বিধান, যে বিধানের ভেতরে আল্লাহ তাআলা সব কিছুই দান করে দিয়েছে। জীবনে যা কিছু প্রয়োজন, জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। আমরা যারা নামাজে দাঁড়াই, যারা শুধুমাত্র শুক্রবারের মুসল্লি, আছে না কিছু? যারা শুক্রবারের মুসল্লি, তারা যখন নামাজে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? 2 রাকাত নামাজের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা। চেনেন? সূরাতুল ফাতিহার ভিতরে সে যখন নামাজে দাঁড়ায় তখন বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি বলে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তাআলা, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে সহজ এবং সরল পথ দেখান। কি করেন? সহজ এবং সরল পথ দেখান। আল্লাহ তাআলা কি এই দোয়া কবুল করে নাই? করছে? করছে না? অবশ্যই করেছে। আল্লাহ তাআলা আর কাছে যখন এই সূরার ভিতরে আমরা চাইলাম, হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে সহজ এবং সরল পথ দেখান, আল্লাহ তাআলা পরবর্তীতে একটা সূরা নাজিল করলেন, সূরাতুল বাকারা। কি সূরা? সেই সূরাতুল বাকারার প্রথম 2-3টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, সবাই পড়ি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার বললেন, হে আমার বান্দারা, তোমরা না চাইলে আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা না সহজ সরল পথ চাইলে, আমি তোমাদের দোয়াটিকে কবুল করে নিলাম। আর এই কোরআন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হলো সেই কোরআন যা তুমি চেয়েছিলে, এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলি আল্লাহু আকবার। আমরা তখন বললাম, হে আল্লাহ তাআলা, এর ভিতরে সন্দেহের অবকাশ নাই, তাহলে এর দ্বারা কাজ কি? এর দ্বারা কাজ কি? আল্লাহ তাআলার সাথে সাথে বললেন, হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো যারা মুত্তাকি, আল্লাহ তাআলাকে ভয় করে, তাদেরকে হুদা, হেদায়েতের পথ দেখাবে। কি দেখাবে? হেদায়েতের। ইসরাঈলদেরকে হত্যা করেছিল কয়জন? 50,000-এর উপরে বনি ইসরাইলের বাচ্চাদেরকে হত্যা করেছিল। হত্যা করে তারা চেয়েছিল মুসার যেন আগমন না হয়। কি চেয়েছিল? মুসার যেন আগমন না হয়। এইভাবে তারা বনি ইসরাইলদের উপরে জুলুম করতে থাকলো আর বলতে থাকলো, তোমরা কি করো? ঈমান থেকে বেরিয়ে আসো, মুসার চাওয়া থেকে বেরিয়ে আসো। শুধু এইটা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন প্রথম ইসলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিলেন,
কিছু সংখ্যক মানুষ ইসলামের উপরে আসলো, আসার পরবর্তীতে কাফেররা যেভাবে অত্যাচারের স্টিম রুলার চালালো, এমন অবস্থা হলো হয়তোবা দেশ থেকে বেরিয়ে যেতে হবে, অথবা অথবা তাদের কথা মেনে তাদের মতো চলতে হবে, আর দেশের ভিতরে থাকলে হত্যা হতে হবে। কি হতে হবে? নিহত হতে হবে। এইভাবে তাদেরকে দাওয়াত দেওয়া হলো যে দেশ থেকে বেরিয়ে যা, নয়তো আমাদের সাথে মেশ। যদি আমাদের সাথে মেশিস তাহলে কি হবে? নারী পাবি, গাড়ি পাবি, ক্ষমতা পাবি, আমাদের সাথে মিশে যা। কি বললো? আমাদের সাথে মেশ। এরকমের দল বুঝি আমাদের দেশে নাই? আছে না? যে যদি তাদের সাথে মিশে যায় নারী পাবো, গাড়ি পাবো, আরো অনেক কিছু সুযোগ সুবিধা পাবো, আবার নির্বাচনে জয়ী হতে পারলে চালের বস্তা ধরে, তেলের বস্তা ধরে মেরে দিতে পারবো, রডের বদলে বাঁশ দিতে পারবো। দেয় কি দেয় নাই? রডের বদলে বাঁশ দেয় নাই কোনো জায়গায়? এরকমের সুযোগ সুবিধা আগেও ছিল, এখনো আছে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা, তাদেরকে যখন দাওয়াত দেওয়া হলো, দাওয়াত দেওয়ার সাথে সাথে তারা বলল আমানতু বিল্লাহ। কি বলল? আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করি। তোমাদের কথা শুনতে পারবো না। যদি 1000 বার মৃত্যু হয়ে যায়, 1000 বার মৃত্যু হবে, 1000 বার জীবন দেব, আবার বেঁচে উঠবো, আবার প্রাণ দিয়ে মারা যাব, কিন্তু হারামের দিকে আমরা যেতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। এই হলো তাদের ঈমান। তাদের ঈমান কেমন ছিল? এরকমের। ঠিক তেমনি আজকেও আমরা যারা সৎ পথের দাওয়াত দেই, আমরা যারা সত্য কথা বলতে যাব, তখন কি হবে? বাতিলদের আঘাত আসবে কি আসবে না? অবশ্যই আসবে। এবার আল্লাহ তাআলা পরবর্তীতে বললেন ওয়ামিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যখন সত্যের দাওয়াত দিবে, ওই সময় বাতিলের আঘাত তোমাদের উপরে আসবে। এই বাতিলের আঘাত যখন আসবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, তখন কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরা কিন্তু বিশাল কঠিন ব্যাপার। ধৈর্য ধরা কি সব থেকে বড় কঠিন ব্যাপার হলো ধৈর্য ধরা। আপনি যখন বাতিলের পিটান খাবেন, খাওয়ার সাথে সাথে অনেক হুজুরও আছে, আপনাদের কথা বলতেছি না, হুজুরদের কথাই বলি। অনেক হুজুর আছে, আলেম আছে, এই আঘাতের ভয়ে বাতিলদের সাথে আতাত করে চলে কি চলে না? চলে না? আগে ছিল না? আগে একটা গ্রুপ ছিল ওলামা লীগ, ছিল কি ছিল না? এদেরকে বলা হয় ওলামা লীগ। কে তারা? কি ছিল? ওই ফ্যাসিস্টদের সাথে জুড়ে মিলে তাদের জীবনকে প্রবাহিত করেছিল, এবং এমনকি সাইদি সাহেবের ফাঁসির রায়ের জন্য তারা রাস্তায় রাস্তায় ঘুরে মিছিল দিয়েছিল। নাউজুবিল্লাহ। আল্লামা সাইদি সাহেবের মতো মানুষকে তারা কি চেয়েছিল? ফাঁসির রায় চেয়েছিল। এই সমস্ত হুজুররা, সবাই না, এক শ্রেণীর হুজুর। এই যে এখন কি সেই শ্রেণীর হুজুর নাই না? নাকি আছে না? আছে। আল্লামা সাইদিকে আপনারা কেমন মনে করেন? হ্যাঁ, কতটুকু ভালো মনে করেন? হ্যাঁ, এই বাংলাদেশের ভিতরে যদি একজন মানুষকে সমস্ত বাংলার মানুষ, অধিকাংশ মানুষ ভালোবেসে থাকে, সেই মানুষটা কে বলেন তো? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, যার মৃত্যুতে শুধুমাত্র আমাদের দেশ নয়, অনেকগুলো দেশের মানুষ কান্নাকাটি করছে। করে কি করে নাই? কান্নার একটা রোল পড়ে গিয়েছিল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জোরে বলি সুবহানাল্লাহ। সাইদি সাহেবের মৃত্যুতে আমরা কি সেইটা দেখতে পাই নাই? সমস্ত মানুষ, সেটা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, হেফাজত করুক, সবাই কান্না করছে। করে কি করে নাই? কিছু শ্রেণীর বদমাইশ বাদে, কিছু বদ বাদে আর সমস্ত মানুষ কান্নাকাটি করেছে। কেন? সেই মানুষটাকে আল্লাহ কবুল করেছিলেন। আমরাও সেইভাবে কবুল হতে চাই কি চাই না? আমরা চাই না আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় বান্দাদের কাতারে শামিল করুক? সবাই চাই না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে হাত উঁচু করে দেখাই, হে আল্লাহ, হে আল্লাহ, ইয়া রব্বি, হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে আপনার প্রিয় বান্দা বান্দীদের কাতারে শামিল করে নেন। হে আল্লাহ তাআলা, আমাদের দেশটাকে আপনি ইসলামের রাজত্ব দান করেন।
হে আল্লাহ তাআলা, আমাদের দেশের ভিতরে জুলুম নির্যাতন নিপীড়ন যারা করে তাদেরকে হেদায়েত নসিব করেন, আর যদি হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করে দেন। জোরে বলি আমিন। আমরা চাই কি চাই না? আমরা সবাই ইসলাম চাই কি চাই না? ইসলাম যদি কায়েম হয়, হত্যা, রাহাজানি, ধর্ষণ এগুলো থাকবে? কোনো কিছুই থাকবে না। সুতরাং আমাদের কি করতে হবে? সৎ কাজের আদেশ দিতে হবে। আর এই আদেশ দেওয়া অবস্থায় যদি আমাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলে আসে, ওই সময় একতাবদ্ধ হয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমাদেরকে আমি কি করেছি? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আল্লাহর নবী, আপনি আপনার উম্মতদের কাছে বলেন, তাদেরকে সমস্ত উম্মতদের উপরে আমি তাদেরকে বিজয় দান করলাম। সব থেকে উত্তম উম্মত হিসেবে আপনার উম্মতদেরকে আমি কবুল করে নিলাম। কিন্তু তাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তারা সত্যের দাওয়াত দেবে, সৎ কাজের আদেশ দেবে, আর অসৎ কাজ থেকে মানুষদেরকে কি করবে? ফিরিয়ে রাখবে। যদি ফিরিয়ে রাখে তখন কি হবে? তারা খয়রা উম্মত, শ্রেষ্ঠ উম্মত হবে। আর এই সময় যখন তাদের উপরে বাধা আসবে তখন তারা কি হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তারা একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে না। যখন একতাবদ্ধ হয়ে দাঁড়াবে, ওই সময় বাতিল সম্প্রদায় একদিক থেকে এসে আর একদিক থেকে দৌড়ে পালাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি যুগে যুগে আমাদেরকে দেখায় নাই? মুসা আলাইহিস সালামের দলবল নিয়ে যখন মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, ফেরাউনের দলবল তিন দিক থেকে তাদেরকে ঘিরে ফেললো। আল্লাহ তাআলা বললেন, কাদাবি আলি ফিরাউন। ফেরাউনের সমস্ত দলবল তাদেরকে ঘিরে ফেললো। ফেলার পরবর্তীতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে, হে মুসা, তোমার হাতে কি? মুসার যে সঙ্গীরা ছিল তারা বলল যে, দুনিয়ার বুকে আমাদের আর বাঁচার কোনো সুযোগ নাই, সুতরাং এখন আমাদের শেষ হয়ে যেতে হবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নিশ্চয়ই হতাশ হয়ো না, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। এইটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, আমার হাতে লাঠি। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, তোমার লাঠি দিয়ে লোহিত সাগরের পানিতে আঘাত করো। আল্লাহ তাআলার হুকুমে 12টা রাস্তা হয়ে গেল। আর সেইখান থেকে মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। আর ফেরাউনের দলবলকে সমূলে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। দিয়েছিলেন কি দিয়েছিলেন না? আজকেও যদি আমরা একতাবদ্ধ হই, আজকেও যদি আমরা ইসলাম কায়েমের জন্য এগিয়ে আসি, নিশ্চিত আল্লাহ তাআলা আমাদের এই দেশে ইসলামী রাজত্ব কায়েম করে দেবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে ইসলামী রাজত্ব কায়েম করে দিন। সকলে বলি আমিন। পারবো না ইনশাআল্লাহ? কে কে ইসলামী রাষ্ট্র চাই বলেন? কে কে চাই? হাত উঁচু করে দেখাই। আর কে কে চাই না? সবাই হাত উঁচু করে দেখাই। কে কে চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ? কষ্ট পাইছেন নাকি আমার কথায়? যতটুকু বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। হয়তো ভুল ত্রুটি, আমি তো মানুষ, আমি কি মানুষ, আমার যথেষ্ট ভুল ত্রুটি আছে। তার ভিতর থেকে ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে সঠিকগুলো আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যতটুকু বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার জন্য চেষ্টা করেছি, ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনী আইন, কোরআনী সমাজ আমাদের দেশে কবুল করে নেন। সকলে বলি আমিন। ভোট তো দেবেনই, কেউ তাদেরকে দেবে, কেউ অন্য দলকে দেবে। আমি বলতেছি না কোনো দলের কথা, কিন্তু বলতেছি না যারা খারাপ তাদের কথা বলতেছি। সব দলেই তো ভালো মানুষ আছে না, নাকি আছে না? কিন্তু যারা খারাপ তাদের কথা বলতেছি। খারাপ মানুষ আমরা কি আমাদের চাই? আমরা ভালোবাসি? আমার সন্তানটা যদি চুরি করে, সে যদি প্রতিনিয়ত আমার সাথে গালিগালাজ করে, বাবার সাথে মারামারি করে, এরকমের সন্তান আছে কিনা নাই? মাকে ধরে মারে, এরকমের সন্তান আছে কিনা নাই? এই সন্তানকে ওই বাবা মা ভালোবাসে? ভালো ঠিকই বাসে, যেহেতু সন্তান, কিন্তু কলিজা থেকে ভালোবাসে না। তার উপরে কি থাকে? কষ্ট থাকে যে এই সন্তান আমার বেয়াড়া হয়ে গিয়েছে। এখন এই যে সাদাবাজি, হত্যা, রাহাজানি, ধর্ষণ যারা করতেছে, এদেরকে আমরা ভালোবাসি? বলেন ভালোবাসি? মন থেকে কি ভালোবাসি? মন থেকে ভালোবাসি না।
এবার এদেরকে আপনি কি করলেন? রাষ্ট্রের ইমাম বানালেন। বানানোর পরবর্তীতে এই মানুষগুলা আবার যখন সাদাবাজির সুযোগ পাইল, দেশ থেকে হাজার হাজার বিলিয়ন ডলার পাচার করলো, এর থেকে একটা সুন্দর সওয়াব আপনারা পাবেন না? কে সওয়াব হবে না? সব এত সওয়াব হবে যে সওয়াবের কারণে সবাই জান্নাতে চলে যাবেন না। কোন জায়গায় যাবেন? জাহান্নামে চলে যাবেন। তাহলে কি আমরা কি চাই আমাদের দেশে আবার এমন কোন সরকার আসুক যারা এই দেশের উপরে ইসলাম কায়েম হতে দেবে না, ইসলামের উপরে আঘাত আনবে? এমন সরকার চাই কি চাই না? চাই, আমরা চাই। আমরা কি চাই? আমরা এই দেশে ইসলাম চাই। কি চাই? ইসলাম চাই। আর এই চিন্তা অন্তত যদি আমাদের ভিতরে থাকে যে ইসলাম আমাদের দেশে কায়েম হোক, এই চিন্তা থাকুক, এই অবস্থায় যদি আমি মারা যাই, ইসলাম কায়েম হোক বা না হোক, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে ইনশাআল্লাহ। অনেকে বলে যে হুজুর, এমনকি আমাকেও বলে যে আপনারা যে কোরআনের দাওয়াত দেন, আমাকে দেশে কোনোদিনও কোরআনের শাসন আসবে না, এরকমের অনেকে কথা বলে। আপনাদের এই দাওয়াতের কি ফয়দা? ওই সময় তাদের উত্তর দু এক সময় দেই যে ভাই, আমার ইসলাম কায়েম হওয়ার প্রয়োজন নাই, কিন্তু আমি মনের থেকে চাইলাম যে ইসলাম কায়েম হোক, আর যারা বাতিল তাদের সাথে আমি মিলে মিশে থাকলাম না। এই অবস্থায় আমি মারা গেলাম, ইসলাম কায়েম হলো না। এই চিন্তা নিয়ে মারা যাওয়ার কারণে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ। আর ইসলাম কায়েম হয়ে গেল, ইসলাম ঠিকই আমার জীবদ্দশায় কায়েম হলো, কিন্তু আমি থাকলাম সাদাবাজদের দলে, আমি থাকলাম সুদখোরদের দলে, আমি থাকলাম হত্যাকারীদের দলে। এই অবস্থায় যখন ইসলাম কায়েম হলো আর আমি মারা গেলাম, আমি কোন জায়গায় যাব? বলেন, আপনারাই বলেন, কোন জায়গায় যাব? ইসলাম কায়েম হয়েছে কিন্তু আমি কোন জায়গায়? এই হারামখোরদের দলে আছি। যদি এই অবস্থায় থাকি তাহলে কি অবস্থা হবে? জাহান্নামে যেতে হবে। সুতরাং আল্লাহ তাআলা এবার বললেন, সৎ কাজ হলো প্রতিটা কাজে তুমি আল্লাহকে ভয় করে কাজ করবে। কি করবে? প্রতিটা কাজে আল্লাহ তাআলাকে ভয় করে কাজ করবে। এবার 3 নম্বরে কাজ করবে, ওয়ামিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। এবার সত্যের দাওয়াত দেবে। কি করবে? সত্যের দাওয়াত দেবে। তুমি যখন মানুষের কাছে যাও, মানুষদেরকে ইসলামের দিকে ডাকো। কি করবা? মানুষদেরকে ইসলামের দিকে ডাকো। যদি তোমার ক্ষমতা থাকে তুমি কি করো? হাত দ্বারা প্রতিহত করো। কি করো? হাত দ্বারা প্রতিহত করো। তুমি এই খারাপ কাজ করতে পারবা না, কশ্চিনকালেও তোমাকে খারাপ কাজ করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই বলে যখন আপনি থামিয়ে দেবেন, ওইটা হলো ইমানের সবথেকে বড় গুণ। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে আপনি সৎ কাজের দাওয়াত দেবেন, নামাজের দাওয়াত দেবেন, হজের দাওয়াত দেবেন, যাকাতের দাওয়াত দেবেন, হারাম থেকে বিরত থাকার জন্য দাওয়াত দেবেন। এই দাওয়াত দেওয়া অবস্থায় আপনার উপরে কিন্তু জুলুম। মাঝে আসা অবস্থায় আমি চিন্তা করলাম আমার বাচ্চাটাকে যদি নিয়ে যাই তাহলে ঠান্ডা লেগে যাবে, ঘুম পাড়িয়ে রেখে আসলাম। আসার পরবর্তীতে ওই দিন ওই সময় ঘরের ভিতরে আগুন লেগে গেল। এবার আপনি কি মনে করবেন যে আগুন লাগে লাগুক, ঘুমাইছে ঘুমাক? কি চিন্তা করবেন? সাথে সাথে নিজে পুড়ে হলেও আপনার সন্তানকে বের করবেন কি করবেন না? বের করবেন না? কি চিন্তা করবেন? আমার সন্তানটা পুড়ে যাবে, মারা যাবে। এইটা চিন্তা করে আপনার সন্তানকে আপনি কি করেন? ডেকে নিয়ে আসেন, আর ডেকে বের করে নিয়ে আসেন, কেননা দুনিয়ার আগুন এসে পুড়ে যাবে। আর যে আপনার সন্তানটা নামাজে আসে না, আপনার সন্তানটা মিথ্যা কথা বলে, আপনার ভাই আপনার সামনে মানুষের উপরে জুলুম নির্যাতন করে, আপনি নিজে মানুষের উপরে জুলুম নির্যাতন করেন, মনে মনে চিন্তা করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। মনে চিন্তা করে কি করে না? এই যে চিন্তা করলেন, আল্লাহ তাআলা কিন্তু মাফ করবে না। আল্লাহ তাআলা বললেন, নাজআল মা তাহতা আকদামিনা লিয়াকুনা ফিল আসফালিন। জোরে বলি নাউযুবিল্লাহ। তুমি কি করলে? মানুষদেরকে সত্যের পথে দাওয়াত দিলে না, ইসলামের দিকে দাওয়াত দিলে না, তোমার সন্তানকে নামাজে ডাক দিলে না। তারা যখন জাহান্নামী হয়ে যাবে, তারা কিন্তু তোমাকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। কি করবে? আপনি এই ওয়ামিলুস সলিহাত, নেক কাজের ভিতরে শুধুমাত্র নামাজ নয়, আপনি একটা মানুষ দেখতে পাচ্ছেন অসুস্থ অবস্থায় আছে, কোন মানুষ দুস্থ অবস্থায় পড়ে আছে, আপনার কাছে এসে হাত পেতে দিল, বলল ভাই
আমি অসুস্থ অবস্থায় আছি, আমাকে কিছুটা সাহায্য করেন। আপনার বাড়ির পাশের প্রতিবেশী তার সমস্যায় পড়ে গিয়েছে, সে বিপদে পড়ে গেছে, আমাদের সাহায্য করা প্রয়োজন কি প্রয়োজন না? আমাদের কাছে যখন এসে সাহায্য চায় ওই সময় আমরা বলি না আমাদের কাছে টাকা নাই, বলি কি বলি না? আপনার কাছে এসে বলেছে আমাকে 5,000 টাকা ধার দেন, আপনি কি বলেন? টাকা নাই। কিন্তু আপনার কাছে যদি এসে বলে যে ভাই 5,000 টাকা দেন, 2 মাস পরে দিবানি, সাথে আর 1,000 বাড়ায় দিবেন, বলবে না নাকি দেখি তোমার ভাবির কাছে আসেনি? এরকমের করে কি করে না? এই হলো আমাদের সৎ কাজ, ভালো কাজ, দারুণ কাজ না? লাভ ছাড়া আমরা এক পাও এগোতে রাজি না। এই সৎ কাজ দিয়ে কি আপনি মনে করেন যে আপনি জান্নাতে চলে যাবেন? আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল ইনসানা, কেন পারেন না? ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ব্যতীত? যারা প্রথমে কি করছে? ঈমান এনেছে আল্লাহর উপরে, 2 নম্বরে সৎ কাজ করে। সেই সৎ কাজের ভিতরে প্রতিটা কাজে, যখন সে ব্যবসা করে, চাকরি বাকরি করে, শ্রম দেয়, প্রতিটা কাজে যখন সে চিন্তা করে যা কেউ না দেখুক আমার রব দেখছেন, কেউ না দেখুক আমার আল্লাহ তাআলা দেখছেন, সুতরাং আমি কি করব না? খাদ্যে ভেজাল দেব না, দুর্নীতি করব না, মানুষের উপরে জুলুম নির্যাতন করব না। এইটা চিন্তা করে যখন আপনি চলবেন, ওইটা হবে আপনার সৎ কাজ। কিন্তু এটা করেন, আমরা কি করি? আওয়ামী লীগ নেমে গিয়েছে, এখন আমাদের দায়িত্ব হলো সাদাবাজি করা। কি? আওয়ামী লীগ নেমে গিয়েছে, আগে ওরা মানুষের ঘের বেড়ি দখল করে খেত। আপনাদের এদিকে ঘের বেড়ি আছে? মনে হয় নাই। অথবা অন্য কিছু যাই থাকুক, দোকান পাঠক বা অনেক সময় এই যে গাড়ির কাউন্টার, এরকমের অনেক জিনিস আছে। আগে ওরা খেত, এখন আর এক দল এসে মারামারি করে ওইটা দখল করে নিয়ে বলতেছে এবার আমরা খাবো। খাচ্ছে কি খাচ্ছে না? আপনাদের এলাকায় নাই? আছে? এই কাজগুলো সব জায়েজ না? কে হালাল না সব? এই যে আপনার গতদিন দেখলাম এক লোক একটা হাঁস বিক্রি করতে আসছে। কি হাঁস বিক্রি করতে আসছে? একটা হাঁস বিক্রি করেছে 700 টাকা। কত? 700 টাকা। তার কাছ থেকে 300 টাকা সাদাবাজি করিস। জোরে বলি আল্লাহু আকবার। কে নাউজুবিল্লাহ বলবেন না? কে? হাঁসের দাম হলো 700, তার 300 টাকা সাদাবাজি করা হয়ে গেছে। এগুলো তাদের জন্য জায়েজ না হারাম? হারাম। এই মানুষগুলা যারা এরকমের চাঁদাবাজি করতেছে, জুলুম করতেছে, হত্যা করতেছে, ধর্ষণ করতেছে, এদেরকে আপনারা যারা সুন্দর করে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন, আমাদের জন্য জায়েজ আছে নাকি? আছে? একবার উহা শব্দ করেছেন? আল্লাহ তাআলা এবার কোরআনুল কারীমের ভিতরে বললেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনের আইন বাদ দিয়ে তোমরা যারা মানুষের বানানো মতবাদ, লেনিনের বানানো মতবাদ, কার্ল মার্কসের বানানো মতবাদ, ইচ্ছা মতবাদ মেনে তোমাদের জীবনকে পরিচালনা করো। 54টা বছর চলে গেল, একবার উহা শব্দ করলে না। আর না করার কারণে ইচ্ছা মতো ধর্ষণ, ইচ্ছা মতো খুন, ইচ্ছা মতন চিন্তা, ইচ্ছা মতন সাদাবাজি হয় কি হয় না? হয়। যদি কোরআন মানা হতো, এগুলো হতো? কোশ্চিন কালেও হওয়া সম্ভব ছিল? হওয়া সম্ভব ছিল না। কেননা মানুষ তার চিন্তা থেকে, সামান্য একটা মস্তিষ্ক থেকে চিন্তা করে একটা মতবাদ তৈরি করে। কিন্তু কোরআন তো সেই মতবাদ না যেখানে সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে 54টি বছর ধরে মানুষের বানানো মতবাদ মানলেন, মেনে আপনার জীবনকে পরিচালনা করলেন, আল্লাহ তাআলা তো আপনার কাছে হিসাব চাইবে। তুমি কেন গণতন্ত্র মানতে গেলে? কেন সমাজতন্ত্র মানতে গেলে? কেন পুঁজিবাদ মানতে গেলে? কেন ধর্ম নিরপেক্ষতাবাদ মানতে গেলে? আল্লাহ জিজ্ঞেস করবে না? কে মনে করেন আল্লাহ তাআলা প্রশ্ন করবে না, ছাড়িয়ে দেবে? আল্লাহ তো আপনি মুসলমান, আপনার কাছে কোরআন দিয়ে দিয়েছেন। আর যে ব্যক্তি কোরআনের আইন না মেনে, অন্য কিছু মেনে, সেই অনুযায়ী মতবাদ অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করে, আর করার কারণে যাদেরকে রাষ্ট্রীয় ইমাম বানাইছি না এতদিন, এই যে রাষ্ট্রীয় ইমাম বানানোর পরে এমনও ইমাম আমরা দেখতে পেয়েছি এক জোড়া জুতার দাম 10 লক্ষ টাকা।
দেখিছি কি দেখি নাই বলেন? এমন জুতা কুমির আর হরিণের চামড়া দিয়ে জুতা বানানো, এমন জুতা ছাড়া তারা চলতে পারেন না, এমন ইমামকেও আমরা দেখতে পেয়েছি। পাই কি ভাই নাই? এই যে ইমাম, এই ইমামরা হত্যা করেছে কি করে নাই? করছে না? জিনা করেছে কি করে নাই? দুর্নীতি করেছে কি করে নাই? করে করে আমাদের দেশটাকে ফতুর বানিয়ে ফেলছে, ফেলে কি ফেলে নাই? এই যে দুর্নীতি করলো, চাঁদাবাজি করলো, ধর্ষণ করলো, মানুষকে হত্যা করলো, এর থেকে যে গুনাহগুলা হলো, আপনি কি মনে করেন আপনার আমল নামায় একটু আসে নাই? বুঝেন, কথা বুঝতে হবে। সবাই ঘুম না? বলেন তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই ঘুম, সজাগ আছেন তো? শোনা যায়, কথা শোনা যায়? রাগ হচ্ছে নাকি আমার উপরে? আমি কিন্তু কোরআনের বাইরে একটা কথাও বলতেছি না, যদি বলে থাকি আল্লাহ তাআলা মাফ করে দিন। আল্লাহ তাআলা যে বললেন যে তোমাদের কাছে আমি কোরআনের আইন দিয়ে দিলাম, কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করলাম, সূরাতুশ শূরা, সংবিধানের নামে, কিন্তু তোমরা সংবিধান বানাও হলো তোমাদের নিজের মতবাদ দিয়ে, আর বানানোর কারণে যে হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ হয়, এই যে কাজগুলা হয়, এই যে নেতাকে তোমরা বানালে, বানানোর কারণে এত গুনাহ করলো, তোমরা কি মনে করো এর থেকে কিছু তোমরা পাবা না? পাবা না। এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা যখন তাকে ইকরা কিতাবাক বলবে, কি বলবে? সবাই সবাই কি বলবে? ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। মৃত্যুর পরবর্তীতে কিয়ামতের মাঠে তোমাকে কি বলা হবে? ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। তোমার কিতাবের ভিতরে তোমার আমলনামায় কি আছে? কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলি আল্লাহু আকবার। এই যে কিতাব, এই কিতাব পড়ার জন্য তুমি যথেষ্ট। কে যথেষ্ট? হ্যাঁ, কে কে যথেষ্ট? সবাই। যার কিতাব সে পড়ার জন্য যথেষ্ট। তখন ওই ব্যক্তি তার কিতাবটা খুলে দেখবে যত প্রকার চুরি, হত্যা, রাহাজানি, ধর্ষণ, সাদাবাজি, সব কিছু তার আমল নামায় পাই টু পাই লেখা আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এইটা লেখা দেখার পরবর্তীতে ওই লোক বলবে, আল্লাহ আপনি এইটা কার আমল নামা আমার হাতে দিয়েছেন? কি বলবে? কার আমল নামা আমার হাতে দিয়েছেন? আমি তো কোশ্চিন কালেও সুদ খাই নাই। কি? আমি কোনোদিনও সুদ খাই নাই আল্লাহ, আমি কোনোদিনও সাদাবাজি করি নাই, আমি কোনোদিনও মানুষের উপরে জুলুম করি নাই, আমার আমল নামায় এত কিছু কেন? আল্লাহ তাআলা ওই সময় বলবে, তুমি তো মুসলমান, নামধারী মুসলমান, তোমাকে বলা হয়েছিল ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনয়নের পরবর্তীতে ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করতে। কি বলা হয়েছিল? সৎ কাজ করতে। কিন্তু সৎ কাজ করতে গিয়ে যখন তোমার এলাকার ভিতরে মেম্বারি নির্বাচন হলো, মেম্বারি নির্বাচনের সময় তুমি দেখলে কালামিয়া দাঁড়াইছে, কালামিয়ার সাথে এমপি সাহেবের সাথে ভালো সম্পর্ক আছে কি আছে না? কালামিয়া কথা মিথ্যা বলে, অনেক সময় ধর্ষণও করে, অনেক সময় জিনার কাজ করে, ইয়াবা বাবা ট্যাবলেট বেচে, আবার গাঁজাও দু এক সময় টানে। আছে কি আছে না? কিন্তু তার সাথে এমপির সাথে ভালো সম্পর্ক, যদি তারে ভোটটা দেয়, তিরানের 2 বস্তা চাইল আমার বাড়ি আসবে। কথা বোঝেন? তিরানের 2 বস্তা চাইল আমারে দেবে আনে। একটু আঞ্চলিক ভাষায় বলতেছি। এইটা চিন্তা করে 500 টাকার বিনিময়ে আপনার ভোটটা কালা সাদরে দিয়ে দিছেন, আর ওই কালা সাদ হওয়ার পরবর্তীতে হাজি ওমরা করে আইছে। কি করেছে? ওমরা করে আইছে। ওমরা করে আসার পরবর্তীতে যখন চাইল দেয় না, ইউনিয়ন পরিষদে চাইল দেয়, ওই সময় 7 লিটারের একটা বালতি দিয়ে চাইল মাইফে মাইফে দেয়। দেয় কি দেয় না? 7 লিটারের একটা বালতি দিয়ে চাইল মাফে মাফে দেয়। আছে না এরকমের? এখন ওই চাইল মাফার আগে ওই নতুন হাজি সাহেব চাইল মাপতে এসে চাইল মাপতেছে, আর বলতেছে বিসমিল্লাহ কয়ে চাইল মেপে দাও। কি করো? বিসমিল্লাহ বলে চাল মেপে দাও। এবার শয়তান যেটা ওর সাথে ছিল ওইটা তাকায় দেখতেছে, ও আল্লাহ, নতুন হাজি সাহেবের ঈমান আইছে। কি হয়েছে? নতুন হাজি সাহেবের ঈমান আইছে। কি ঈমান? ওরে বাবা, চাইল মাফার আগেও সে বিসমিল্লাহ পড়তেছে, পড়ে কি পড়ে না? এবার উনি দেখতেছে যে
চাল দেবে কয় কেজি? 32 কেজি। কয় কেজি? 32 কেজি। এবার উনি যে মাপবে তারা বলতেছে যে 3 বালতি করে মাপে মাপে দিয়ে দাও 32 কেজি বলে। কয় বালতি? 3 বালতি। এবার আমরা একটু গুনি, কয় লিটারের বালতি? 7 লিটার। 3 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতা 32, 3 সাতা কয়? 30, 32 হয় কি হয় না? এরকমের হয়েছে না? আগে হয় নাই। এবার শয়তান যেটা পাশে দাঁড়ানো ছিল ওইটা মনে মনে চিন্তা করে, কি হলো, নামটা তো আমিও জানতাম, আমার ভুল গেল কিভাবে? নামটা তো আমিও জানতাম, সাতের ঘরের নামটা। এদেই একবারে নতুন আমদানি হয়ে গেছে। এবার ও ইবলিসের কাছে টেলিফোন করেছে। কি করেছে? ইবলিসের কাছে নাম্বার টিপে ফোন করে বলতেছে, ও ইবলিস ভাই, ও ইবলিস ভাই, একটু সাতের ঘরের নামটাটা পড়ে শুনেও দি। কেন, কি হয়েছে? বলতেছে, এই যে নতুন আজি সাহেব, সে আমি তো ভাবিলাম বিসমিল্লাহ কয়ে চাইল দিচ্ছে, দেয়ার ফলে প্রথমে 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতা 32 পড়লো। এবার ইবলিস বলতেছে, তোর কানের পরে থাবা দিয়ে তোর কান ফাটাই দেবো। কি বলতেছে? তোর কানের উপরে থাবা দিয়ে তোর কানটা ফাটাই দেবো। কি কইস? সাতের ঘরের নাম তাও পড়তে জানিস না? শয়তানি হতে আইছিস? হ্যাঁ, সাতের ঘরের নামটা পড়তে জানো না, শয়তানি করতে আইছো? তখন বলে, না, এই যে নতুন আজি সাহেব বিসমিল্লাহ পড়ে শুরু করিল, সে প্রথমে কি বললো? 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতা 32, এই বলে প্রতি মানুষরে 32 কেজি করে চাল দিয়ে দিচ্ছে মেম্বার সাহেব। তাহলে কি তার এই যে আমল নামা, তার যে হিসাব, এটা ঠিক আছে না নাই? নাই। এরকমের মেম্বার আমরা পাই নাই জীবনে, পাইছি না? এই যে চুরি করে করে, মানুষের উপরে জুলুম করে করে, টিসিবির মাল খেয়ে খেয়ে যে মেম্বাররা চালগুলা মারে মেরে বাড়ির ভিতরে গুদুম বানালো, বানাইছে? বানাই নাই? এই যে মেম্বারকে আপনি ভোট দিয়ে তাকে নির্বাচিত করে ওইখানে পাঠাইছেন, এই কালাসাদ যখন 3 বালতিতে 32 কেজি মাপে দিল, আপনি মনে মনে কি চিন্তা করেন আপনার আমল নামায় একটু যায় নাই? কে যায় নাই? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, হে মানব সকল, তোমাকে তো কোরআনের আইন দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, তুমি কোরআন বাদ দিয়ে দিয়ে ইচ্ছা মতো মানুষের বানানো মতবাদের উপরে তোমার জীবনকে পরিচালনা করলে, আর যাদেরকে তুমি রাষ্ট্রীয় ক্ষমতায় বসালে, সমাজে বসালে, ওই মানুষগুলা হত্যা, রাহাজানি, জুলুম করলো, তার থেকে কি তুমি একটুও পাবা না? সব আমলনামা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। আর এই আমলনামা নিয়ে সোজা কোন জায়গায়? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এবার বললেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, কুফর করে, ওয়াল মুশরিকিন, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, এবং আহলে কিতাব যারা ছিল তারা সহ যারা খারাপ কাজের সাথে লিপ্ত, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে দাখিল করে দেবে। ওই যে 2 জন বের হয়ে গেছে, ওই 2 জনের গায়ে লেগে গেছে। কে? যারা বেরোবেন তারা এই কাজের সাথে জড়িত ছিলেন। শেষ না হওয়া পর্যন্ত যারা বেরোবেন বুঝতে হবে এই কাজের সাথে সবাই জড়িত, আসলেও জড়িত। ঠিক কিনা বলেন? ভোট তো দিছেন, মেম্বারের যদি এরকমের বলা হয় যে মেম্বার চেয়ারম্যানের ভোট হয়েছে না, এইগুলা তো অন্তত দিছেন, রাষ্ট্রীয় ভোট হোক আর না হোক। আর দেওয়ার সময় চিন্তা করেছেন কি, এমপি সাহেবের সাথে কালাসাদের ভালো সম্পর্ক, সুতরাং তারে ভোটটা দিলে আমারে তিরান দেবে না, এই চিন্তা করে আপনারা ভোট দিছেন না? আর এই ভোট দেওয়ার কারণে সে যে খারাপ কাজগুলা করলো, তিরানের টাকা মারে দিল, আবার 2-1 জনকে দেখতে পাই মুক্তিযোদ্ধার ভাতা পায়। যুদ্ধ হয়েছে 54 বছর, মুক্তিযোদ্ধার বয়স হলো 56 বছর। জোরে বলি আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলবেন না? কে? মুক্তিযোদ্ধার বয়স হলো 56 বছর। যুদ্ধ হয়েছে কয় বছর? 54 বছর। 2 বছর বয়সে কিভাবে যুদ্ধ করলো? কোন মার পেটের ভিতর থেকে ব্রাশ ফায়ার করতে করতে আসে না এরকমের কিছু মুক্তিযোদ্ধা? এই 56 বছর বয়সে যে বলে যে আমাকে কি দাও, ভাতা দাও, পায় না এরকমের মুক্তিযোদ্ধারা ভাতা? এমন মেশিন ছিল যে এই পাশ থেকে রাজাকার, ওই পাশ ভিতর ঢুকিয়ে দিলে ওই পাশ থেকে মুক্তিযোদ্ধা হয়ে বেরোইছে। বেরোইছে কি বেরোয় নাই? কেন বেরোলো বলেন?
কেন বেরোইছে? বেরোইছে কেন? কোরআনের আইন আমরা মানতে পারি নাই। এই কারণে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা যারা ঈমান আনয়ন করো, ঈমানের দাবি করো, ঈমানের দাবি করার পরবর্তীতে নেক কাজ করো। কি করতে হবে? নেক কাজ। সেই নেক কাজটা কি শুধুমাত্র নামাজ পড়া? হ্যাঁ, শুধু কি নামাজ পড়া? না, রাষ্ট্রের ভিতরে ইসলাম কায়েম হোক এইটা চাওয়া। কোনটা? রাষ্ট্রের ভিতরে ইসলাম কায়েম হোক এই তামান্না ভিতরে থাকতে হবে। আমরা বলতে চাই না যে ওই দলকে ভোট দেন, ওই দলকে ভোট দেন, এইটার দরকার না। আমাদের টেন্ডেন্সি কি থাকবে? আমাদের চিন্তা ভাবনা থাকবে রাষ্ট্রে ইসলাম কায়েম হোক, আর যার ভিতরে চিন্তা থাকবে গণতন্ত্র কায়েম হোক, সমাজতন্ত্র কায়েম হোক, পুঁজিবাদ কায়েম হোক। এই চিন্তা নিয়ে যারা যারা আমরা ঘুরে বেড়াই, এদের কি হবে বলেন তো? আল্লাহ তাআলা কি বলেছেন? ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম বাদ দিয়ে যারা জাতীয়তাবাদ মানব, ইসলাম বাদ দিয়ে যারা গণতন্ত্র মানব, ইসলাম বাদ দিয়ে যারা সমাজতন্ত্র মানব, ইসলাম বাদ দিয়ে যারা হাবিজাবি তন্ত্রমন্ত্র মেনে বেড়াও, তাদের এই আমলগুলা আল্লাহ তাআলা কোশ্চিন কালেও কবুল করবে না। তাহলে আমরা কোন জায়গায় আছি বলেন? আমরা কোন পরিস্থিতিতে আছি? আমাদের ভিতরে নাই ইসলাম, আর আমরা ইসলাম আমাদের দেশে কায়েম হোক এইটাও চাই না। আমরা ইসলাম কায়েম হোক এইটাও চাই না। যদি চাইতাম, দেখেন আজকে হাদিরে চেনেন? হাদি ভাইরে চেনেন? ইনকিলাব মঞ্চের উপদেষ্টা ছিলেন, ইনকিলাব মঞ্চের প্রধান ছিলেন। তার কি হয়েছে? আজকে দুপুরবেলা তাকে গুলি করা হয়েছে। জানেন ঘটনাটা? গুলি করে এখন মানে প্রায় ডেড, মারা যাওয়ার মতো অবস্থা, ব্রেন ড্যামেজ হয়ে গেছে। এই অবস্থায় সে পড়ে আছে। এই দেশে যদি ইসলাম থাকতো তাহলে কি এরকমের কিছু হওয়া সম্ভব ছিল? ইসলাম থাকলে কোশ্চিন কালেও এইটা হওয়া সম্ভব ছিল না। আমরা বিভিন্ন পত্রিকার পাতাতে এই 2 দিন আগেও একটা মেয়েকে দেখলাম গণধর্ষণ করছে, এসে কান্নাকাটি করতেছে। প্রতিদিন পত্রিকার পাতাতে দেখতে পাই ধর্ষণ, হত্যা, রাহাজানি, জুলুম, চাঁদাবাজি হচ্ছে কি হচ্ছে না? যদি ইসলাম থাকতো, আর যদি সঠিকভাবে ঈমান আনয়ন করতেন, আর নেক কাজের দাওয়াত দিতেন, দাওয়াত দেওয়ার কারণে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত, আর সাথে সাথে যে চুরি করত, চুরি করার সাথে সাথে ডান হাতের কবজি থেকে যদি একবার কেটে দেয়া হতো, কি পরিস্থিতি হতো বলেন? কে একজন রে কেটে দিলে আর কেউ চুরি করতে সাহস পেত? আর কেউ চুরি করতে সাহস পেত না। আবার যদি হত্যা করা হতো, কেউ হত্যা করলে তাকে যদি বিচার করা হতো, বিচার করার সাথে সাথে হত্যার বিচার কি? কতলের বিচার, কতল। একজনকে শুলে চড়িয়ে দিলে আর কেউ কি করতো না। দেখেন বিচার বহির্ভূত কত হত্যা, কত রাহাজানি, খুন কত জায়গায় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা শুধু দেখতেছি আর আফসোস করতেছি। এই ৩৬ জুলাইয়ের পরে কত মানুষ শহীদ হয়ে গেল, কতজনে মারা গেল। আইন শৃঙ্খলা একেবারে অবনত হয়ে গিয়েছে। কেন হয়েছে বলেন? ইসলাম নাই আমাদের দেশে। ইসলাম যদি থাকতো তাহলে কি আমাদের এরকমের বিপদে পড়া লাগতো বলেন? এই কারণে আল্লাহ তাআলা বললেন কি করো? ঈমান আনয়নের পরবর্তীতে সৎ কাজের দাওয়াত দাও। কিসের দাওয়াত? সৎ কাজের দাওয়াত দাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের জীবনের সব থেকে বড় ভুল হলো 3টা। কয়টা ভুল? সব থেকে বড় ভুল হলো 3টা। তারা মনে করে ইসলাম শুধু একটা ধর্ম। তারা কি মনে করে? ইসলাম শুধু একটা ধর্ম। 2 নম্বরে তাদের বড় ভুল হলো কোরআনুল কারীমকে একটা ধর্মগ্রন্থ মনে করে। কি চিন্তা করে? কোরআনুল কারীমকে সাধারণ একটা ধর্মগ্রন্থ মনে করে। আর 3 নাম্বার ভুল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাধারণ একজন নবী মনে করে। নাউজুবিল্লাহ। কি মনে করে? সাধারণ একজন নবী মনে করে। কিন্তু এই রাসূলুল্লাহর আদর্শ যদি কারো ভিতরে না থাকে, সে কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। জান্নাত এত সোজা না, জান্নাত এত সোজা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ব্যতীত আল্লাহ তাআলার কাছে মনোনীত আর কোনো জীবন ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। একমাত্র ইসলামের উপরে যারা ঈমান এনেছে, ইসলাম অনুযায়ী যাদের জীবনকে পরিচালনা করেছে, তারা ব্যতীত কোশ্চিন কালেও কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ইসলাম চাই কি চাই না? কে কে চাই? হাত উঁচু করে দেখাই। লিল্লাহি তাকবীর,
লিল্লাহি তাকবীর। হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে ইসলামের উপরে কবুল করে নেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই কারণে আমাদেরকে বললেন কি করো, ঈমান আনো এবং আমিলুস সলিহাত, নেক কাজ করো। নেক কাজ করার পরবর্তীতে তোমাদের কাজ হলো দুইটা। কয়টা কাজ? তোমাদের কাজ হলো দুইটা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার বললেন যে মনের ভিতরে ইসলাম কায়েম চাও, তোমার রাষ্ট্রে, তোমার পরিবারে, তোমার নিজের ভিতরে যখন ইসলাম কায়েমের টেন্ডেন্সি, চিন্তা তোমার ভিতরে কাজ করবে, তোমার ভিতরে ইসলাম কায়েমের চিন্তা আসলো, নিজে নামাজে দাঁড়িয়ে গেলে, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরবর্তীতে ভোরবেলা এই ফজরের সময় যখন ঠান্ডাতে তুমি কাঁপতে থাকো, কি থাকো? ঠান্ডার ভিতরে কাঁপতে থাকো। কাঁপতে থাকা অবস্থায় তোমার ছোট্ট যে শিশুটা, যার বয়স হয়ে গিয়েছে 10 বছর, যার উপরে নামাজ ফরজ হয়ে গিয়েছে, তাকে কি করো? তুমি নামাজের দিকে ডাক দাও। কি করো? নামাজের দিকে ডাক দাও। কিন্তু আমরা চিন্তা করি, ভোরবেলা একা একা নামাজে আসি, আর মনে মনে চিন্তা করি এত ঠান্ডায় যদি বাচ্চাটাকে ডাকি তাহলে শীত লেগে যাবে। কি লেগে যাবে? তাহলে শীত লেগে যাবে। সুতরাং এখন ডাকার দরকার নাই। এইভাবে আমাদের জীবনকে আমরা পরিচালনা করার কারণে আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে যদি আমাদের ঘরে ওই দিন আগুন লেগে যেত। খেয়াল করেন, আজকে সকালবেলা আমি নামাজে আসতেছি, নাম পারেন না সবাই? অনেকে নাম তো শুনছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাজত্বের নামে, দেশের নামে, রাজত্বের নামে একটা সূরা দান করলেন, তার নাম হলো সূরাতুল মুলক। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রাজত্বের নামে একটা সূরা নাজিল করলাম, আর তোমাদেরকে দেখতে চাইলাম, হায়াত এবং মউত দান করলাম। কি কি দান করছে? হায়াত এবং মউত দান করলাম। এই হায়াত মউত দান করে তোমাদেরকে দেখতে চাইলাম যে তোমরা কার থেকে, তোমাদের কার আমল সব থেকে বেশি ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। কার থেকে কার আমল বেশি ভালো আল্লাহ দেখতে চান। আমরা মনে মনে চিন্তা করি, আল্লাহ মনে হয় আমাদের পরীক্ষা ছাড়াই কোথায় দেবে? পরীক্ষা ছাড়াই আমাদের সবাইরে জান্নাত দান করে দেবে। যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, মানুষের উপরে জুলুম করে, ওই ব্যক্তি চিন্তা করে আমি জান্নাতে যাব। চিন্তা করে কি করে না? করে না? আবার যে ব্যক্তি নামাজি, ভালো কাজ করে, সেও চিন্তা করে আমি জান্নাতে যাব। এবার আসলে জান্নাতে যাবে কে? আপনারাই বলেন। আসলে জান্নাতে কারা যাবে? কারা? যারা আল্লাহর হুকুম মেনে মেনে তাদের জীবনকে পরিচালনা করে, আল্লাহ তাআলা তাদেরকেই জান্নাত দান করবেন, ঠিক কিনা? আর যারা মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায় আর মনে মনে চিন্তা করে আমরা জান্নাতে চলে যাব, এতটা সোজা না। জান্নাত কিন্তু এত সোজা না। জান্নাত কি এত সোজা? এত সোজা না। তোমাকে অবশ্যই পরীক্ষা করে, তোমার হায়াত এবং মওতের মাধ্যমে পরীক্ষা করে তোমাকে জান্নাত দেওয়া হবে আর জাহান্নাম দেওয়া হবে। কি করা হবে? জান্নাত জাহান্নাম তোমাকে তোমার হায়াত এবং মওতের মাধ্যমে পরীক্ষা করে দেওয়া হবে। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, এই যে সামনে নির্বাচন আসতেছে না, বিভিন্ন সময় তো আমরা নির্বাচন দেখেছি। সেটা হতে পারে মেম্বারের নির্বাচন, হতে পারে চেয়ারম্যানের নির্বাচন, বা রাষ্ট্রীয় নির্বাচন আসে না? এই যে নির্বাচনের সময় আমরা এক একজন প্রতিনিধি, এক একজন ইমাম নির্বাচন করি কি করি না? ইমাম মানে কি? নেতা। সে কি মসজিদের ইমাম ইমাম না রাষ্ট্রীয় ইমামও ইমাম? কোনটা? হ্যাঁ, রাষ্ট্রীয় ইমাম হলো সব থেকে বড় ইমাম। আমরা যখন মসজিদের ইমামকে সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় মসজিদের ইমামের ইন্টারভিউ নিতে বোর্ড বসাই কি বসাই না? বোর্ড বসানোর পরবর্তীতে একজন ফিতে নিয়ে আসে যে পাঞ্জাবি বড় না ছোট, একজনে দেখে দাড়ি বড় না ছোট, একজনে জিজ্ঞাসা করে হুজুর আপনার বিয়ে কয়টা, কেউ দেখে হুজুরের চুল বড় না ছোট। বিভিন্ন রকমের তাল। বেতন হলো ৬,০০০, কিন্তু তালের অভাব নাই।
আবার যদি হুজুর কোনো সময় আসরের নামাজের সময় জোরে জোরে সূরা তিলাওয়াত করা শুরু হয়েছে, হয় না বলে হয় না? হয়। এই যখন হয় তখন আপনারা কি করেন? চুপ করে থাকেন? কি করেন বলেন? লোকমা দেন কি দেন না? দেন। বলেন সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার বলে লোকমা দেন। কেন দেন? হুজুর কি করা যাবে না, এই জায়গা জোরে পড়া যাবে না, জোরে পড়লে কি নামাজ হবে না। এখন হুজুর একেবারে গাইড বাইদে বইছে যে আমি কোরআন পড়তেছি জোরে জোরে, আমারে কেউ থামাতেই পারবে না। এখন হুজুর যদি এইটা চিন্তা করে আসরের নামাজে 2-3 দিন এরকম জোরে পড়ে, তা চাকরি থাকবে? কে থাকবে না? থাকবে না। কি করব যে ইমাম আসরের নামে আছে জোরে পড়া যাবে না, আস্তে পড়তে হবে, তুমি জোরে জোরে পড়ো, তোমার চাকরি আউট। বলি কি বলি না? কিন্তু যাদেরকে রাষ্ট্রীয় ইমাম বানালেন, রাষ্ট্রীয় ইমাম কি তার থেকে বড় মর্যাদাবান নয় কি? কে ইমামের মর্যাদা তো কয়জন মানুষ দেয়, আর রাষ্ট্রীয় ইমাম কি তাকে সামনে আসলে মাথা নত করে দাঁড়াতে হয় কি হয় না? এই রাষ্ট্রীয় ইমাম যখন আপনারা বানান, এই বানানোর সময় কি এইভাবে যাচাই বাছাই করেন নাকি? কে? আল্লাহ তাআলা এই কারণে বললেন, আমি তো কোরআনুল কারীমের ভিতরে তোমাদের সংবিধান দিয়ে দিলাম, কিন্তু গত 54টি বছর ধরে মানুষের বানানো মতবাদ তোমরা মানলে, গণতন্ত্র মানলে, সমাজতন্ত্র মানলে, পুঁজিবাদ মানলে, জাতীয়তাবাদ মানলে, এইগুলা মেনে মেনে তোমরা যত 54টি বছর কাটালে, শোনা পাবে মানুষের প্রবৃত্তি হলো সে প্রতিনিয়ত খারাপ কাজের দিকে যায়। আমাদের কাজ কি বলেন তো? প্রতিনিয়ত আমরা খারাপ কাজের দিকে যাই। আর আল্লাহর কাজ বলো, শয়তান যখন চ্যালেঞ্জ দিল, হে আল্লাহ তাআলা আপনি যে আদমের জন্য আমাকে শয়তান বানিয়ে দিলেন, কার জন্য শয়তান বানানো হয়েছে? আল্লাহ তাআলা যখন বলেছিলেন উসজুদু লি আদামা, তোমরা সকলেই আদম আলাইহিস সালামের সামনে সিজদায় পতিত হও, ইল্লা ইবলিস, ইবলিস বাদে সবাই কি হয়েছিল? সিজদায় পতিত হয়েছিল। আল্লাহ তাআলা তখন তাকে বলল, হে ইবলিস, হে কেন তুমি সিজদায় পতিত হলে না? তখন সে কি বলেছিল? ইবলিস সাথে সাথে বলেছিল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, হে আল্লাহ তাআলা আমি তার থেকে উত্তম, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। আগুনের কাজ হলো উপরের দিকে উঠে যাওয়া, আর মাটির কাজ হলো নিচের দিকে ডেবে যাওয়া, সুতরাং আমি তার থেকে উত্তম। হে আল্লাহ তাআলা আমি তার থেকে উত্তম, আমি তার সামনে আমার মাথাকে নত করতে পারবো না। তখন আল্লাহ তাআলা তাকে বলেছিল, তুমি মারদুদ হয়ে গিয়েছো, মালউন হয়ে গিয়েছো। আল্লাহর কথা যখন শুনলে না, তোমার যাবতীয় যত আমল ছিল আমি ধ্বংস করে দিলাম, আর তুমি জাহান্নামবাসীদের সর্দার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তখন ইবলিস যখন বলল, হে আল্লাহ তাআলা শুধুমাত্র আদমের জন্য যখন আমার সব কিছুই বরবাদ হয়ে গেল, আদমের জন্য কি হয়েছে? সব আমল নামা বরবাদ হয়ে গেল। সুতরাং আল্লাহ তাআলা আপনার কাছে আমার 3টা চাওয়া। কয়টা চাওয়া? 3টা চাওয়া। সেই 3টা চাওয়া হলো, হে আল্লাহ তাআলা আপনি আমাকে এমন শক্তি দান করেন, আদম সন্তানের নিঃশ্বাসের ভিতর থেকে ঢুকে সমস্ত শিরা উপশিরার ভিতরে যেন আমি বিচরণ করতে পারি, নাউজুবিল্লাহ। কি বলল? আদমের নিঃশ্বাসের ভিতর থেকে ঢুকে আমি যেন তার শিরা উপশিরা প্রতিটা স্তরে আমি বিচরণ করতে পারি। আল্লাহ তাআলা বললেন মঞ্জুর। কি বললেন? তোমাকে এটা দিয়ে দেওয়া হলো। 2 নম্বরে সে বলল, হে আল্লাহ তাআলা আদম সন্তানেরা বাঁচবে কতদিন? কয়দিন? আপনারা বলেন কয়দিন বাঁচবো? 60-65? সবাই মিলে কিয়ামতের দিন পর্যন্ত। কতদিন? কিয়ামতের দিন পর্যন্ত কেউ না কেউ থাকবে, স্টেপ বাই স্টেপ আসবে। আল্লাহ তাআলা তখন বললেন কিয়ামতের দিন পর্যন্ত তারা বেঁচে থাকবে। ইবলিস সাথে সাথে বলল, হে আল্লাহ তাআলা আপনি বলেন এই যে আদম সন্তানেরা যতদিন বেঁচে থাকবে তাদের থেকে হায়াত আমাকে বেশি দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন মঞ্জুর। এবার 3 নম্বরে চাইল, হে আল্লাহ তাআলা আমি যেই শয়তানি করে বেড়াবো,
আদম সন্তানের ব্রেনের ভিতরে কাজ করব, শরীরের ভিতরে উত্তেজনা তৈরি করব, একজন আর একজনকে দিয়ে পিটাবো, জিনা করাবো, চুরি করাবো, মিথ্যা কথা বলাবো, বলাই কি না? নিজে নিজে হয়। এত কিছু করাবো, আমি একা একা তো এইগুলা করতে পারবো না। একা একা পারবে? মানুষ কত? 750 কোটিরও বেশি। তাহলে ও একা একা কিভাবে সম্ভব? সাথে সাথে ও বলল, এই সব কাজগুলা করানোর জন্য আমার কিছু সোলজারের প্রয়োজন পড়বে। কিসের? সৈন্য। চেনেন? আছেন আমাদের দেশে সৈন্যবাহিনী। আমার কিছু সৈন্যবাহিনীর প্রয়োজন পড়বে। সুতরাং হে আল্লাহ তাআলা, আপনি এমন রিজিক আমাকে দান করেন যে রিজিকের বদৌলতে আমি তাদেরকে টাকা পয়সা খাবারের ব্যবস্থা করে দিতে পারি, যাতে করে তারা আমার সাথে জুড়ে মিলে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। কি করে? জুড়ে মিলে জাহান্নামের দিকে নিয়ে যায়। এইটা যখন আল্লাহ তাআলার কাছে বলল, তখন আল্লাহ তাআলা বলল, এটাও মঞ্জুর, এটাও কবুল করলাম। করছে না? এবার আল্লাহ তাআলাকে সে চ্যালেঞ্জ করলো, হে আল্লাহ, আপনি এই 3টা জিনিস দিছেন, আপনি জান্নাত কয়টা বানাইছেন? আল্লাহ বলল 8টা। আল্লাহ বলল কয়টা? 8টা। আর জাহান্নাম কয়টা বানিয়েছেন? 7টা। আপনি জাহান্নামের সংখ্যা বাড়িয়ে দেন। কি করেন? জাহান্নামের সংখ্যা বাড়িয়ে দেন, কেননা আমি সবাইকে নিয়ে জাহান্নামে চলে যাব। কি করব? আমি সবাইকে নিয়ে জাহান্নামে চলে যাব। আল্লাহ তাআলা তখন চ্যালেঞ্জ করলেন, হে ইবলিস, আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, এবং শুনে রাখো, আমি যারা আল্লাহর হুকুম পালন করে তাদের জীবনকে পরিচালনা করবে তারা জান্নাতে চলে যাবে। তুমি যতই শয়তানের প্ররোচনা দাও, তারা যখন ভুল করবে, ভুল করে যখন তাওবা করে ফিরে আসবে, আমি সাথে সাথে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি আমরা তাওবা করি না? ভুল করি না? সবাই ভুল করি, আর তাওবা করে ফিরে আসি। এবার আল্লাহ তাআলার কোরআন সাথে সাথে বলল, এই যে আল্লাহ তাআলার সাথে শয়তান চ্যালেঞ্জ করেছিল, মনে আছে তো সে পিছনের কথা? এই যে আল্লাহ তাআলার সাথে শয়তান চ্যালেঞ্জ করলো, এই চ্যালেঞ্জ করার কারণে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিলেন এবং বললেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার আমাকে নাজিল করলেন, আর মানুষ যে খারাপ কাজের দিকে থাকে, এই খারাপকে বলা হয় জুলুমাত। কি বলা হয়? জুলুমাত বা অন্ধকার বা খারাপ কাজ, পাপাচারিতা। আর এই পাপাচারিতা থেকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে কি করবে? মিনাজ জুলুমাতি ইলান নূর, আলোর দিকে, কোরআনের দিকে, ভালো কাজের দিকে কোরআনের মাধ্যমে নিয়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আসতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ পারবো না সবাই। এবার কোরআনের কাছে আমরা জিজ্ঞাসা করলাম, হে কোরআন, আমরা তো মানব জাতি, হে কোরআন, আমরা তো মানব জাতি, আমাদের একটা সমাজ আছে, আমাদের একটা রাষ্ট্র ব্যবস্থা আছে। কি আছে? আমাদের সমাজ আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, আইন কানুন আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, সব কিছু নিয়েই আমাদের পরিচালিত হতে হয়। হে কোরআন, তোমার ভিতরে রাজনীতি আছে না নাই? আমরা অনেকে বলি না, হুজুর মাহফিল করেন, কোরআনের আলোচনা করেন, রাজনীতি কেন করেন? হ্যাঁ, কোরআনের মঞ্চে রাজনীতি কি বলে, কি বলে না? আছে না? কিছু মানুষের গায়ে লেগে যায়। এখন কোরআনে বুঝি রাজনীতি নাই? আছে। যদি কোরআনে রাজনীতি না থাকে, তাহলে তো সেটা কমপ্লিট কোড অফ লাইফ হতে পারে না। পারে? কোনোদিনও কমপ্লিট কোড অফ লাইফ মানে কি? আমার জীবনে যা কিছু প্রয়োজন, সেটা সমাজনীতি হোক আর রাষ্ট্রনীতি হোক, সব কিছু যদি থাকে, সেইটাকে বলা হয় কি? সেইটাকে কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়। আর যদি এইটা না থাকে, তাহলে কি? কিছু আছে, কিছু নাই। তাহলে এর দ্বারা আমাদের পূর্ণাঙ্গ চলা কি সম্ভব? সম্ভব না। তাহলে কোরআনে তো সব থাকতে হবে। এবার তারও কোরআনুল কারীম উত্তর দেয়। আল্লাহ তাআলার কোরআন এবার বলল,
وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ জোরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীম এবার বলল, আমার কাছে যে প্রশ্ন করা হয় তোমার ভিতরে কি আছে, সব কিছু আছে কিনা। আমাকে নাজিলি করা হয়েছে তিবিয়ানাল লিকুল্লি শাই, যা কিছু মানবের জন্য প্রয়োজন সব কিছু দিয়ে সন্নিবেশিত করে, যা কিছু দরকার সব কিছু দিয়ে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। এমন কিতাব আল্লাহ তাআলা দান করলেন যার ভিতরে ছোট্ট শিশু পেটে আসা থেকে নিয়ে শুরু করে মৃত্যু পরবর্তী পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত, কিয়ামতের পরবর্তীতে কি হবে সব কিছু আল্লাহ তাআলা তৈরি করে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। হে মানব সকল, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। কি ভাই উঠে যাচ্ছেন কেন? কি সমস্যা? গায়ে লাগে? বিয়ে হবে না কিন্তু, আর বিয়ে করে থাকলে পরবর্তীতে আর হবে না। যারা যারা উঠে যাবেন সমস্যা আছে কিন্তু। কে? আল্লাহ তাআলা এবার বললেন, হে মানব সকল, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা তো ছিলে মৃত, আমি তার থেকে তোমাদেরকে জীবন দান করলাম, আবারও মৃত্যু দান করব। কি করব? তার থেকে জীবন দান করলাম, আবারও মৃত্যু দান করব। এবার আপনারা বলেন তো, আমরা কি আগে মৃত ছিলাম? হ্যাঁ, মৃত ছিলাম না, সবাই জীবিত ছিলাম আগে। এবার আমি একটু জিজ্ঞাসা করি, যখন আপনি আপনার মায়ের পেটে আসছেন বা আমি আমার মায়ের পেটে আসছি, তখন কেমন ভাবে আসছি? সামান্য একটু পানি, কতটুক? সামান্য একটু পানি। এই পানির কি জীবন ছিল? তাহলে বললেন যে আমরা জীবিত ছিলাম, সেটা পরের হিসাব। যখন এই দুনিয়ার বুকে পাঠানো হয়েছে, পাঠানোর পরবর্তীতে আমরা কি ছিলাম? মৃত ছিলাম, পানি ছিলাম, বাবার পৃষ্ঠদেশে ছিলাম পানি হিসেবে। আল্লাহ তাআলা এই পানিকে কি করলো? মায়ের পেটের উদরের ভিতরে নিয়ে গিয়ে কি করেছে? আলাক, সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা, নুতফা থেকে আলাকে পরিণত করলেন, রক্তপিণ্ডে তৈরি করলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ছিলাম? মৃত ছিলাম, মৃত থেকে আল্লাহ তাআলা জীবন দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে আছে কি নাই? সব আছে না? এবার আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দিতে গিয়ে বললেন, তোমাদের তো ঈমানে স্বল্পতা এসে যায়, তাহলে কোরআনুল কারীমের ভিতরে কয়টা সূরা আছে? তোমরা বলো কয়টা সূরা আছে? বলেন কয়টা? 114টা সূরা আছে। এই সূরাগুলোর নামগুলা তোমরা একটু বিশ্লেষণ করো। আল্লাহ তাআলা সব থেকে শেষে যে সূরাটি নাজিল করলেন বা দিলেন, সেই সূরার নাম কি? সূরাতুল নাস। মানুষের নামে সূরা আছে না? মানুষের নামে সূরা দিলেন। এবার আল্লাহ তাআলা আবার একটি সূরা দিলেন, সূরাতুল আনকাবুত। কি নাম? সূরাতুল আনকাবুত। মাকড়সার নামে সূরা দিলেন। আবার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বললেন, তোমরা যে পার্লামেন্ট চালাও, সংবিধান চালাও, এই সংবিধানের নামেও একটা সূরা দিলাম, সূরাতুশ শূরা। কি সূরা? সূরাতুশ শূরা। আবার আল্লাহ তাআলা মুমিনদের নামে, আমরা কি মুমিন না? আমরা কি? আমরা তো মুমিন। যারা ঈমান আনয়ন করে তাদেরকে কি বলা হয়? মুমিন। তোমরা তো মুমিন, যারা মুমিন, মুমিনদের নামেও একটা সূরা দিলাম, সূরাতুল মুমিনুন। قد أفلح المؤمنون والذين في صلاتهم خاشعون। জোরে বলি আল্লাহু আকবার। قد أفلح المؤمنون, তারা বড় মুমিন যারা কি করে? নামাজে দাঁড়ায় ধীর স্থিরতার সাথে। কিসের সাথে? ধীর স্থিরতার সাথে মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যায়। আবার এই নামাজীদের সম্পর্কে আরেকটা সূরা নাজিল করলেন, সূরাতুল মুনাফিকুন। কি সূরা? সূরাতুল মুনাফিকুন। আল্লাহ তাআলা বললেন,
ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বললেন, মুনাফিকরা, হে নবী, মুনাফিকরা আপনার কাছে এসে বলে, এবার সবার গায়ে লাগবে। মুনাফিকরা আপনার কাছে এসে বলে যে, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল। আবার যখন যারা খারাপ কাফের তাদের কাছে গিয়ে বলে, হে কাফের সম্প্রদায়, আমরা তো রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম তাদেরকে প্রতারিত করার জন্য। এই কারণে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে আমার রাসূল, শুনে রাখেন, আমি সাক্ষ্য দিলাম। কে সাক্ষ্য দিচ্ছে? আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছে যে আমি সাক্ষ্য দিলাম যে এই যে মুনাফিক, এরা বলো মিথ্যাবাদী, আপনার কাছে যে একটা বলে আর কাফের সম্প্রদায়ের কাছে গিয়ে আর একটা বলে। আছে কি আছে না এরকমের মানুষ? কিছু কিছু মানুষকে দেখবেন কোরআনের ময়দানে আসে, কোরআনের ময়দানে এসে মাইক ধরে বলে, ইসলাম ছাড়া গতি নাই। বলে কি বলে না? ইসলাম ছাড়া গতি নাই, ইসলাম নিয়ে চলো, ইসলাম নিয়ে চলো। আমরা যদি ক্ষমতায় আসি, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় আসি, অথবা আমি যদি এলাকার মেম্বার চেয়ারম্যান হই, এই এলাকা মোটে কোরআনের ছায়া তলে আমি সন্নিবেশিত করে দেব। বলে কি বলে না? মাহফিলের ময়দানে এসে এই প্রতিশ্রুতি। আবার যখন মাহফিলের ময়দান থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে তার যে সাঙ্গ পাঙ্গ তাদেরকে বলে, একটা যাত্রা পালা অথবা একটা নাচে গানের আয়োজন কর। বলে কি বলে না? একটা যাত্রা পালা বা একটা নাচ গানের আয়োজন কর, যাতে করে কয়েকজন নর্তকী কয়েকটা মেয়ে নাচাতে পারো, আর নাচানোর মাধ্যমে অনেক মানুষ খুশি হয়ে যায় আর আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে। আছে কি আছে না বলেন? আছে? এই দুই একজন মাথা নাড়ায়। তাহলে আপনার এলাকায় নাই? আপনার এলাকায় আছে? আপনাদের এই এলাকায় সব ফেরেশতা, আমাদের এলাকায় আছে বহু, যে কোরআনের ময়দানে এসে কথা বলে যে ইসলাম ছাড়া গতি নেই, আবার যখন বাইরে যায় তখন কি করে? খারাপ কাজের সাথে লিপ্ত হয়। এমন কিছু মানুষ আছে, নামাজে আসে, কি করে? নামাজে আসে, ওই যে দ্বিতীয় যে আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। নামাজে আসে, নামাজ থেকে বেরিয়ে গিয়ে সুদের হিসাব কষে মিথ্যা কথা বলে। এরকমের মানুষ আছে কি না? নাই? আছে? হ্যাঁ, নামাজে আসা বা নামাজ থেকে বেরিয়ে গিয়ে মিথ্যা কথা বলে, আছে না কিছু মানুষ? এই যে মানুষগুলা, এই যে 36 জুলাই চেনেন? 36 জুলাই কি? 5ই আগস্ট। 5ই আগস্টে কি হলো? স্বৈরাচারের পতন হলো। পতন হওয়ার পরবর্তীতে একবার আমার গ্রামের বাসায় গেলাম, যাওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছি যে একটা সরকারি পুকুর, সেইখানে সরকারি ভাবে মাছ ছাড়া হয়। ওইখান থেকে অনেক নেতা কর্মীরা ওইখানে মাছ ধরে ধরে খাচ্ছে। যে জিজ্ঞাসা করা, বলো কেন ধরেন? বলতেছে বিজয় উল্লাস করতেছি। কি? সরকারি পুকুরের মাছ মারে বিজয় উল্লাস করতেছি। আবার দেখতে পাবেন যে 5ই আগস্টের পরবর্তী 2 দিন বাদে 3 দিনের দিন এক শ্রেণীর বান্দা গিয়ে, আগে যেমন সাদাবাজি চলতো, আর এক শ্রেণী দাঁড়িয়ে গিয়ে বলে, আগে যেমন দিতে এবারও কিন্তু সাইনবোর্ড আলাদা আমাদের দিতে হবে। বলে কি বলে না? কে আগে ছিলে তাদের দিতে এবার আমাদের দিবা। আমরা 17 বছর খাই নাই। কে বলে? আমরা 17 বছর খাই নাই, সুতরাং আমাদের দিতে হবে। এরকমের হয় কি হয় না? হয়েছে? আপনার এলাকায় কি হয়েছে? কোন দল সেটার দরকার নেই, আছে তো এরকমের কিছু মানুষ। আর যারা ইমানদারেরা যখন তাদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার সাথে সাথে তারা বলে, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আওলিয়া কামাসালিল আনকাবুত। জোরে বলি আল্লাহু আকবার। যখন মানুষেরা তাদেরকে সত্যের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেওয়ার পরবর্তীতে যারা হারামখোর, হারাম খায়, এই হারামিরা ওই সময় ওই ভালো মানুষদের উপরে চক্রান্ত শুরু করে দেয়।
করে কি করে না? যখন তাদেরকে সত্যের দাওয়াত দেওয়া হয়, ওই হারামিগুলা সাথে সাথে ওই মানুষদের উপরে চক্রান্ত শুরু করে দেয়। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আল্লাহর বান্দারা, যারা তোমরা সত্যের দাওয়াত দাও, যারা কাফের সম্প্রদায় নিজের পেট পূজা করে, এই পেট পূজারীরা তোমার উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেয়, ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন। জোরে বলি আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা তো আমাদের কোরআনুল কারীম নাজিল করে আমাদেরকে সংবিধান দিলেন, দিছে কি দেয় নাই? আমাদেরকে সংবিধান দিলেন। আবার আরেকটি সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন, সূরাতুল মুলক। পথ দেখাবে, কথা বোঝেন না? বোঝেন না? বোঝা যায়? সবাই বলেন। হেদায়েতের পথ দেখাবে। এবার আল্লাহ তাআলার কোরআনকে আমরা জিজ্ঞাসা করলাম, হে কোরআন, তুমি তো আমাদেরকে হেদায়েতের পথ দেখাবা, তাহলে তুমি বলো, হে কোরআন, তোমাকে কে সৃষ্টি করলো এটা কি তুমি বলতে পারো? কি বলতেছে? হে কোরআন তুমি বলো, হে কোরআন তুমি বলো, বলো তোমাকে কে সৃষ্টি করলো? কোরআন সাথে সাথে উত্তর দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন সাথে সাথে উত্তর দেয়, হে মানব সকল, হে জিন সকল, হে বাদশাহ, হে প্রজা, যারা এই দুনিয়ার বুকে তোমরা আছো, তোমরা যারা আমার কাছে প্রশ্ন করো, আমি কোরআন কে আমাকে নাজিল করলো, তোমরা আমাকে প্রশ্ন করো, আমি সাথে সাথে উত্তর দেই, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমাকে সৃষ্টি করেছেন এই আসমান এবং জমিন। কে? এই আসমান এবং জমিন, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি মানুষের হেদায়েতের জন্য আলোকবর্তিকা হিসেবে আমাকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি করছে? আমাকে, এই আসমান এবং জমিনের মালিক, মানুষকে হেদায়েতের জন্য হুদা স্বরূপ আমাকে পাঠিয়ে দিয়েছে। এবার যদি আমরা বলি, হে কোরআন, হে কোরআন তুমি তো নাজিল হলে, তাহলে কার উপরে নাজিল হলে? কোরআন সাথে সাথে উত্তর দেয়, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাথে সাথে বলে, আমাকে নাজিল করা বলো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি রহমাতাল লিল আলামিন, যিনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাকে নাজিল করে দেওয়া হলো। এবার যদি বলা হয়, কোরআন তুমি বলো, তুমি তো গত 1400-1450 বছর আগে এই দুনিয়ার বুকে আসলে, তাহলে তুমি বলো এর আগে কি তুমি ছিলে, কোথায় ছিলে, তা কি তুমি বলতে পারো? তখন কোরআন সাথে সাথে উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাথে সাথে উত্তর দেয়, এই কোরআন আল্লাহ তাআলার একটি সম্মানিত স্থান, সমুচ্চিত স্থান। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজ নামক একটি সুরক্ষিত এলাকায় আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে তৈরি করে রেখে দিয়েছিলেন, যাতে করে মানুষের কাছে যখন শেষ নবী আসবে, কোন নবী? সবাই বলেন, শেষ নবী আসবে, আর যখন বলা হবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলি আল্লাহু আকবার। যখন বলা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নয়, তিনি বড় প্রতিশ্রুত শেষ নবী, খাতামান নবিয়্যিন। যখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো,
এবং আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে নবী, আপনাকে আমি শেষ নবী হিসেবে কবুল করে নিলাম এবং আপনাকে শুধু শেষ নবী নয়, আমি যেমন রব্বুল আলামিন দুনিয়ার উপরে যত মানব আছে, যত জিন আছে, যত ফেরেশতা আছে, যত সৃষ্টির মাখলুকাত আছে, সবার জন্য যেমন আমি পালন কর্তা রব্বুল আলামিন, ঠিক তেমনি হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। কোরআন সাথে সাথে বলল এই রাহমাতাল লিল আলামিনের উপরে আমাকে নাজিল করা হবে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজ নামক একটি সংরক্ষিত এলাকায় আমাকে রেখে দেওয়া হলো। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, হে কোরআন তুমি বলো তাহলে তুমি কোন মাসে এই দুনিয়ার বুকে আসলে তা কি তুমি জানো? কোরআন সাথে সাথে উত্তর দেয়, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআন এবার বললেও তোমরা যে আমার কাছে প্রশ্ন করো যে আমি কোন মাসে নাজিল করলাম, আল্লাহ তাআলা আমাকে শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন, রমজান মাসে আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছে। এবার যদি কোরআনের কাছে প্রশ্ন করা হয়, হে কোরআন তুমি বলো কোন দিন, কোন রাতে, কোন সময়ে তুমি নাজিল হয়েছ, কোরআন কি এটা বলতে পারবে? পারবে? বলেন তো উত্তর কি হবে? আল্লাহ তাআলা এবার কোরআনকে বলে দিল, হে কোরআন তুমি জানাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা এবার কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিল, কোরআনুল কারীম এবার উত্তর দেয়, নিশ্চয় আমাকে নাজিল করা হলো, আমাকে অবতীর্ণ করা হলো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমাকে কোনো দিনে নাজিল করা হয় নাই, আমাকে রাত্রিবেলা কদরের রাত্রিতে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে আছে আমি বলি, তাহলে কোরআন যখন এইভাবে সব কিছুর উত্তর দিতে পারে, তাহলে কোরআন কি দুনিয়ার বুকে যা কিছু আছে সব কিছুর উত্তর কিসে দিতে পারে? যা কিছু দরকার দুনিয়ার উপরে সব কিছু কি কোরআন জানে? এখন আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি, হে কোরআন তাহলে তুমি কেন আসলে? আসার তো একটা উদ্দেশ্য আছে, আসার উদ্দেশ্য আছে না? এইখানে যে আপনারা এসেছেন একটা উদ্দেশ্য নিয়ে তো আসছেন। কেউ কেউ উদ্দেশ্য নিয়ে আসছে যে কোরআনের আলোচনা শুনবো আর সেই অনুযায়ী আমাদের জীবনকে গড়বো। আবার কেউ কেউ আসছে যে হুজুরকে কেমন দেখায়, হুজুরের গলার সুর ভালো না মন্দ, অথবা আমাদের এলাকায় একটা মাহফিল হচ্ছে যাই একটু দেখে আসি কেমন কি। এরকমের বিভিন্ন মানুষের বিভিন্ন উদ্দেশ্য। তাহলে কোরআনের কি উদ্দেশ্য আছে না নাই? কোরআনেরও উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? এবার কোরআনকে প্রশ্ন করা বলো, হে কোরআন তুমি তো দুনিয়ার উপরে আসলে, কেন আসলে বলো? সাথে সাথে কোরআন উত্তর দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন এবার উত্তর দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। কোরআন সাথে সাথে বলে এই দুনিয়ায় যত মানব আছে, যত জিন আছে, যাদের উপরে আল্লাহ তাআলা বলেছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুই শ্রেণীর প্রাণীকে সৃষ্টি করে দিলাম তাদের শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্যে। এই যে ইবাদত বন্দেগী তারা কিভাবে করবে?